সবারই মন চায় পরিবারের সবার সঙ্গে বসে সুন্দরভাবে ইফতার করার জন্য। তা আমরা গৃহিণীরা যদি কাজগুলা সেভাবে করি, যথাসময়ে কিন্তু টেবিলে বসে যেতে পারি ইফতার নিয়ে। আমি আজকে যেভাবে কাজগুলা করেছি, আপুরা তোমরাও এভাবে কাজগুলা করে নিতে পারো। আমি জানি আমার আপুরা অনেক গুণী, তারপরও আমি যেভাবে ইফতারের আগে কাজগুলা গুছিয়ে রাখি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করেছি। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ভিডিও শুরু করতেছি এমএন ব্লগ থেকে। আমি নাসরিন রহমান। যেহেতু আমরা সেহরি খেয়ে ফজর নামাজ পড়ে ঘুমাই, তাই সবারই কিন্তু উঠতে দেরি হয়। তবে আমার কিন্তু 8:30টায় ঘুম থেকে উঠতে হয়। আজকে নিয়ে আমি 9টার আগেই মাদ্রাসায় পৌঁছাতে হয়। তো আজকে আমি মাদ্রাসায় প্রতিদিনে 9টা বাজে দিয়ে আসি আর কি। তো যাই হোক, এটা ছিল আমার নিয়াজকে মাদ্রাসায় দিয়ে আসার পরের ভিডিও। তো আপনাদের ভাইয়া এখানে গত রাতে কিছু ফল এনেছিল, তো সেগুলো আমি কিছু পলিথিন থেকে কেটেছি আর কিছু এইভাবেই রয়ে গিয়েছে। এখন এগুলা গুছিয়ে নিচ্ছি। আজকের ভিডিওতেই প্রিয় আপুদের কিছু কমেন্টস পড়বো, আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন, অনেক ভালো লাগবে আপনাদের। তো ইচ্ছা ছিল 5 মিনিটের উপর ভিডিও আপলোড করব না, তো আসলে ভিডিওটা বড় হয়ে গিয়েছে, ছোট করলেও বেশি ভালো লাগবে না, তাই পুরো ভিডিওটাই রেখে দিলাম। আর এই তো ফলের ঝুড়িটা আমি ফিল্টারের উপর রেখে দেই ডাইনিং রুমে আর কি। আর এখানে টুকিটাকি অনেক কাজ করেছি, এগুলো নামিয়ে একটু ঝাড়া মোছা করেছি, একটু গুছিয়ে রেখেছি আর কি, সেটাই একটু দেখিয়ে দিলাম। দেখতে দেখতে প্রায় 3টা রমজান চলে যাচ্ছে। তা আসলে রমজান মাসটা মনে হয় তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি চলে যায়, আমার কাছে মনে হয় আর কি। আপনাদের কেমন মনে হয় জানাবেন। তো যাই হোক, ফলগুলো গুছিয়ে এখন আমি টুকিটাকি কাজ করে নিব। তারপর আমি যতটুকু সম্ভব সব কিছু গুছিয়ে জোহরের আজানের আগে আমি গোসলটা করে নিই। তো গোসলটা করে তারপর নামাজ পড়ি, কতক্ষণ কোরআন শরীফ পড়ি। তো কোরআন শরীফ পড়ে তারপর তো আর কাজ থাকে না, তো ভাজা পোড়ায় এসে পড়ি, কেননা গ্যাস যেহেতু থাকে না, আর গ্যাসটা 5টার মধ্যে মানে 5টা পর্যন্ত থাকে, তারপর আর গ্যাস থাকে না। তো ইফতার যেহেতু প্রায় 6টা 2 মিনিট 5 মিনিট 10 মিনিট এরকম হয় আর কি। তো 5টা বাজে ভেজে নিল, একটু হালকা গরম থাকে, তবে তারপর ভাজলে আর কি আধা ঘন্টা আগে ভাজলে একদমই মানে গরম গরম থাকে। তো সেটা তো পসিবল না যেহেতু গ্যাস থাকে না। তো তার জন্য আমি চেষ্টা করি 4টা 4:30টার মাঝেই একদম জোগাড় করে রান্নাবান্না করে নেওয়ার জন্য। তো যাই হোক, আসলে মাগরিবের পরে কিন্তু আবার ফুল গ্যাস এসে পড়ে, তবে রোজা রেখে পরে বসে বসে রান্না করা আমার কষ্টই লাগে। তো এখানে আমি পানির জগে পানি রেখে দিলাম, আর ডাইনিংটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি একদম। নিয়াজকে মাদ্রাসায় দিয়ে এসে ডাইনিংয়ের উপর কিন্তু একটা কাপড় ছিল, কাপড়ের উপর রান্না দিয়ে তারপর সাজানো ছিল আর কি। তো আজকে সেই কাপড়টা আমি ধুয়ে দিয়েছি, আর এইভাবেই রান্না দিয়ে উপরে একটা ফলে দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখানে আমি এখন প্রায় 12:30টার বাজে আর কি। তো আমি টোকমার বিছি আর এই সুপগুলের ভুসিটা আমি ভিজিয়ে রাখি সব সময় আগেই, এটা ভিজে থাকলে আসলে ভালো লাগে বেশি। তো যাই হোক, যত ভিজবে ততই ভালো আর কি আমার কাছে মনে হয়। তবে আমি শুনেছি যে টোকমার বিছি ইসুপগুলোর ভুসি নাকি সাথে সাথে ভিজিয়ে খেলে বেশি উপকার। তো যাই হোক, আপনাদের ভাইয়া বলবে ভিজিয়ে রাখতে, তাহলে খেতে ভালো লাগে। তো এই তো আমি কিন্তু এখানে শরবতটা গুলে রেখেছি। তা আপনাদেরকে একটা কথা বলি, আমরা যখন ভাজা ভুজার কাজে ঢুকে যাই বা দেখা যায় অনেক কাটাকুটা থাকে, ফল কাটা থাকে, সেগুলাতে ঢুকে যাই, তাহলে কিন্তু শরবত বানানো, খেজুরটা রেডি করা, এগুলা কিন্তু আসলে রয়ে যায়। তা আমরা যদি এগুলো আগে আগে রেডি করে রাখি, তাহলে দেখা যায় রান্নার রুমে ঢুকে গেলেও ওই সাইডটা পুরাই রেডি থাকে। তো আপনাদের ভাই অনেকে আজ থেকে একটু একটু চিড়া খাবে, তো তার জন্য চিড়া নিয়ে এসেছে। তো চিড়া ঢুকাতে যে আমার কি হয়েছে দেখেন। তো সব কাজ যে আসলে আমরা পারফেক্টভাবে করতে পারি তা কিন্তু নয়, অনেক কাজে এইভাবে হয়ে থাকে। তো যাই হোক, কিছু চিড়া রেখে দিলাম, আর এই কয়টা আমি একটু পানি দিয়ে ভালো করে ধুয়ে খাবার পানি দিয়ে ভিজিয়ে রাখবো, সাথে একটা মানে 1 টুকরা গুঁড়ো দিয়ে রাখবো। তো গুড় দিয়ে রাখলে হবে কি, গুড়টা পানির সাথে একদমই গলে যাবে, তাহলে আর সমস্যা হবে না। দেখেন, গোসলের আগেই কিন্তু আমি এই কাজগুলা করে নিচ্ছি, কেননা আমি যদি এই কাজগুলা না করে তারপর ভাজা পোড়া করতে ঢুকে যাই, তখন কিন্তু আবার মেয়েদেরকে বলতে হয়, বা আপনি বেগুনি বা পেঁয়াজু আলুর চপ ভাজতেছেন, তখন কিন্তু দৌড়ে দৌড়ে কাজ করা যায় না, তাহলে সেগুলো পুড়ে যায়। তো এই তো আমি কিন্তু চিড়াটা অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি 1 টুকরা আখের গুড় দিয়ে দিয়েছি, আর দিলাম একটা কলা।
তো আপনাদের ভাইয়া কিন্তু মানে একদম ইফতারের যখন আজান দিবে প্রায় 5-10 মিনিট আগে বাসায় ঢুকে। তো উনি যদি এসে দেখে একদমই পুরো টেবিল মানে গুছানো, তাহলে কিন্তু আসলে ভালোই লাগে। আর যে জিনিসগুলো আমি কাটবো ছিলবো সেগুলো আমি একটা প্লেটে রেখে দিই, তাহলে দেখা যায় আমি যদি সেগুলো সময়ও না পাই আমার বাচ্চারা এগুলো করে নেয়। তো এই তো এখানে আমি আজকে আনারস কাটবো, আর হয়েছে কমলা কাটবো, আর পেয়ারা, আর হয়েছে শসা। আর সবসময় একটা আমি নাতুস নুতুস টমেটো কেটে নেই, সেটা কেটে লবণ দিয়ে খেতে আমার কাছে ভালো লাগে। আমার গত ভিডিওতে এমডি আবদুল্লাহ আইডি থেকে আমার প্রিয় একজন আপু, আসলে আপুটার নাম যদিও আমি জানি না আপু আজকে আমার ভিডিও দেখবে কিনা, তবে আমার বিশ্বাস আপু আমার প্রতিটা ভিডিওই দেখে, কেননা প্রায় আমি আপুর কমেন্টস পাই। তা আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছে যে আপু আমি কিন্তু মেয়ে, আমি তোমার পরিবারের সবাইকে দেখতে চাই। তো আসলে আপু কি বলবো, মেয়েরা তো খুবই লজ্জা পায়। হয়তো ছোট মেয়েকে মাঝে মাঝে আমি ভিডিওতে দেখাই, আর ছেলেকেও মাঝে মাঝে দেখাই, তবে ওরা একদমই ক্যামেরার সামনে আসতে চায় না। তা আমি দেখি কি আসলে বেশিরভাগ আমরা যারা ব্লগ করি, বেশিরভাগ বাচ্চাগুলা, বেশিরভাগ আপুরাই এই মানে ইয়াটা থাকে আর কি, যে বাচ্চারা ক্যামেরার সামনে আসতে চায় না, তো তাদের মনে হয় লজ্জা বেশি আর কি। তো যাই হোক, আমার বাচ্চারা একদমই ক্যামেরার সামনে আসে না, আর তোমার ভাই এত প্রশ্নে আসে না, আর আমিও আসলে কখনো ক্যামেরার সামনে আসার কোনো ইচ্ছা নাই। তো তার জন্য আসলে আপু ক্যামেরার সামনে আসলে ওইভাবে যেভাবে ভিডিও করে যাচ্ছি, হয়তো যতদিন করি এভাবেই করে যাব। তো তুমি আমাদেরকে দেখতে চেয়েছো, সেটা আসলে দোষ না, কারো ভিডিও দেখতে দেখতে কাউকে ভালো লাগা ভালোবাসা যায়। তো তোমাকে বলছি আপু সরি, আসলে ক্যামেরায় হয়তো কাউকে ওইভাবে দেখাতে পারবো না। তা আমার বাসায় তোমার দাওয়াত রইলো, চলে আসো, দেখা হয়ে যাবে। আর না হয় তুমি কোথায় থাকো আমাকে বলো, আমি তোমার সঙ্গে দেখা করে নিব। আমরা যারা অনেক দিন পর্যন্ত ইউটিউবিং করতেছি, তাদের যে একটা সার্কেল তৈরি হয়েছে আসলে ইউটিউবে, তো সবাই মনে হয় সবার আপনজন। তো একটা মানে মানুষকে না দেখে তাকে ভালোবেসে সবসময় তার ভিডিওগুলো দেখা হয়, তার কাজকর্মগুলো দেখা হয়। তো একসময় কিন্তু তাকে খুব দেখতে ইচ্ছা করে। যেমন আমি আপনাদেরকে বলি, জেবা মুবাশশিরা আইডি থেকে সুপিয়া আপু, এই কমেন্টসটা আমি প্রায় পড়ি, সুপিয়া আপুর কমেন্টস। তো সুপিয়া আপু আমাকে গত ভিডিওতে কমেন্টস করেছে যে আপু গতকাল রাতে আমি নিয়াজকে স্বপ্নে দেখেছি, এবং আমি স্বপ্নে দেখেছি তোমার মামার বাড়ি বেড়াতে গিয়েছি। আপনারা দেখেন যে এই মানুষটা আমাকে কোনো দিন দেখেনি, সে আমাকে স্বপ্নে দেখেছে, বা আমার ছেলেকে একটু একটু দেখে, আমার ছেলেকে স্বপ্নে দেখেছে, আবার আমার মামার বাড়িতেও বেড়াতে গিয়েছে। তো সেই মানুষটা আমাকে ভালোবাসে বলে আমার ভিডিও দেখে, এবং আমাকে ভিডিও দেখে দেখে তার মনে আমরা একটা জায়গা করে নিয়েছি, যা সে মানে আমরা স্বপ্নতেও আসি আর কি। তো এই রোজা রমজানের দিন সেই সব আপুদের প্রতি আমার অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, যারা আসলে কমেন্টস না করেও নীরব দর্শক হয়ে সবসময় আমাদের ভিডিওগুলো দেখেন। আমি জানি আমার অনেক ভাবিরাও আমার ভিডিও দেখেন। সবার নিকট আমার অনেক অনেক দোয়া রইল, এই রমজান মাসে আল্লাহ পাক সকলের মনের ইচ্ছা পূর্ণ করুক, এবং সবাইকে নেক হায়াত দান করুক। তো যাই হোক, দেখতেই পেয়েছেন আমি কিন্তু গোসলের আগে যে কাজগুলো করেছি সব রেডি করে গিয়েছি। তারপর কিন্তু আমি গোসল নামাজ শেষ করে আপনাদেরকে দেখিয়েছি যে ঘড়িতে কয়টা বাজে। ঘড়িতে 4টা বাজতে 4 মিনিট, তো 5 মিনিটের মতো আর কি। তো তখন এসে আমি কিন্তু ভাজা পোড়া করে নিচ্ছি, কেননা 5টার পর আমাদের একটু গ্যাস থাকবে না, তখন চুলাটা একদমই ডিম ডিম করবে। তো একটা তেল গরম হতেও প্রায় আধা ঘন্টা সময় লাগে। আর অল্প তেলে কিছু ভাজলে কি হয়, একদম পেশা তেল তেল থাকে আর কি, আর বিশেষ করে পেঁয়াজগুলো একদম ছেড়ে দেয়। তো এটা কিন্তু আসলে পেঁয়াজুর মতোই, যেটা এখন ভাজতেছি এটা আমি মশারির ডাল দিয়ে, তারপর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, ব্রেড দিয়ে একটা পেঁয়াজের মতো বানিয়েছি আর কি। আর এই তো মোটামুটি ভালোই হয়েছে, খারাপ হয়নি। সব কিছু ভাজা আমার শেষ। তো এখন আমি এই তো ডাইনিংয়ে সব কিছু রেখে দিয়েছি, এখন প্রায় 4:30 5টা বেজে আসছে। প্রায় 1 ঘন্টা বাকি থাকতেই আমার কিন্তু সব কিছু রেডি। তো আপনারা যদি গোসলের আগে যেমন আলু ভর্তাটা করে যান, তারপর ফ্রিজে অনেকেরই কিন্তু ডাল বাটা থাকে, সেটা নামিয়ে যান, তারপর বুটগুলা মানে পেঁয়াজ কাটাকুটা সব কিছু করে যান, তাহলে দেখা যায় নামাজ গোসল কোরআন শরীফ পড়ে সাথে সাথে রান্নাটা বসিয়ে দিতে পারবেন। তো এখানে দেখেন সব কিছু রেডি, 5টা বাজে। আমার বড় মেয়ের তো প্রতিদিনই একটা করে পরীক্ষা থাকে উদ্বাসে, তো তার জন্য সে পড়ছিল।
আর ওই যে বললাম 1 ঘন্টা থাকে, তার মাঝে কিন্তু মাঝে মাঝে আপনাদের ভাইয়া এটা ওটা নিয়ে আসে। তো আমি যদি ফ্রি থাকি তাহলে হয়তো সেগুলো করতে পারি, আর যদি আমি রান্না নিয়ে ব্যস্ত থাকি তাহলে কিন্তু সেগুলো গুছগাছ করতে পারি না। আমরা কিন্তু রিল্যাক্সে বসেছিলাম সব রেডি করে, এমন সময় আপনাদের ভাইয়া এসেছে, এখানে জিলাপি নিয়ে এসেছে, দই নিয়ে এসেছে, আর নিয়ে এসেছে গ্রীষ্মকালীন একটা ফল। তো সেটা তো বুঝতেই পারছেন কি নিয়ে এসেছে, সেটা তরমুজ নিয়ে এসেছে। তা আমাকে বলতেছে যে তরমুজটা কেটে দাও। তা আমার না আসলে এভাবে তরমুজ এনে কেটে খেতে ভালো লাগে না, সেটা ফ্রিজে রেখে ঠান্ডা করে খেতে ভালো লাগে। তো আমার বাচ্চারা বলতেছে কাটো, কেটে ফ্রিজে রাখো। আর এখানে আপনাদের ভাই বলতেছে যে লাচ্ছি বানানোর জন্য। তো আমি এখানে এই তো বগুড়ার দই এনেছি, এই দইটা অনেক মজা আসলে। তো আমি পুরাটা দিব না, পুরাটা বড় 5 গ্লাস দই করতে নিলে পুরা দইটাই লাগবে। এই দইটা একটু অল্প পরিমাণ থাকে, তবে মজা বেশি। তো আমি বলতেছি অর্ধেকটা দিয়ে আমি দই করি আর অর্ধেকটা এইভাবে খাবো আর কি। তো সেটা রেখে দিচ্ছি, আর এখানে লাচ্ছি বানাচ্ছি। তো লাচ্ছিটা আসলে আমি পুরোপুরি শেয়ার করতে পারিনি। এখানে আমি পানি দিয়েছি একটু, মানে এই ছোট ছোট গ্লাসে প্রায় 4 গ্লাসের মতো, কেননা এখানে যেহেতু আইস ইউজ করব, এভাবে 1 গ্লাস বেড়ে যাবে। এই তো আইস নিয়েছি, আর এটার সাথে আমি চিনি আর কিন্তু গুঁড়া দুধ দিয়েছি, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো এই তো আমার লাচ্ছি বানানো ডান। জানি না লম্বা ভিডিওর সাথে কে আছেন, তবে সবাইকে বলছি যে যারা এখনও আছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে নেবেন। আর এই তো লাচ্ছিও রেডি হয়ে গেছে, এখন আমি তরমুজটা কাটবো। তা আপনাদেরকে আমি দেখাচ্ছি তরমুজটা মাশাআল্লাহ প্রথম হিসাবে ভালোই টুকটুকে লাল হয়েছে। তো এই তরমুজটা প্রায় নাকি 7 কেজির মতো, আমার কাটতে খুব কষ্ট হয়েছে। ছুরি দিয়ে দেখি কোনো মতেই এটা কাটা যাচ্ছে না, যদিও ক্যামেরাতে ছোট দেখাচ্ছে। তো আমি এটা বটি দিয়ে জোরে মানে ওভাবে কোপ দিয়ে তারপর কেটেছি, তারপর আর কি ছুরি দিয়ে কাটা গেছে। মানে উপরের বাকলটা এত পরিমাণ শক্ত, তো বাকল শক্ত হিসাবে কিন্তু তরমুজ আরও লাল হওয়ার কথা ছিল। তো সেই হিসাবে মানে মোটামুটি লাল হয়েছে, তবে মিষ্টি ছিল। তো একবার আমাদের তরমুজ এনেছে, পুরা তরমুজটাই আমরা ফেলে দিয়েছি, এমন মেডিসিনের গন্ধ আর কি। তো এই তরমুজটা দেখলাম যে মাশাআল্লাহ খুব তাজা আর কি, খেতেও ভালো লাগছে। তো এই ছিল ভিডিও, জানি না কার কেমন লেগেছে। ইনশাআল্লাহ সবাইকে আল্লাহ ভালো রাখুক সেই দোয়া করি, আমাদের জন্য দোয়া করবেন। আর আমরা এখন ইফতার করব, আর এটা ছিল আমাদের 3য় রমজানের ইফতার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।